খেলা জমে উঠেছে ঢাকা ৮ আসনে। একদিকে মির্জা আব্বাস, অন্যদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি। ওসমান হাদি যেখানে থেমে গিয়েছিলেন সেখান থেকেই যেন শুরু করলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। ঢাকা ৮ ওসমান হাদির আসনে এনসিবির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারিকে ১১ দলীয় জোট থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। শরীফ ওসমান হাদি ছিলেন সাদাসিধে এবং হাসিখুশি একজন মানুষ, তাই তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিল প্রভাবশালীরা। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি হাদির মতো এতটা সহজ সরল বা দুর্বল নন। আসলে জাওরা এবং গাওড়ার দেখা না মিললে খেলা জমে না। যেমন জাওরা মির্জা আব্বাস, ঠিক তেমনি গাওড়া নাসিরউদ্দিন পাটোয়ারি। ঢাকা ৮ আসনে এবার মুখোমুখি জাওরা বনাম গাওড়া। মির্জা আব্বাস নাসিরউদ্দিন পাটোয়ারিকে উদ্দেশ্য করে এক বক্তব্যে বলেন, আমি তো আমার বাপের ভিটা থেকে নির্বাচন করতেছি। অনেকে আছে যারা নিজের এলাকায় যেতেই পারে না, গেলে নাকি মার খেয়ে ফেরত আসে, তাই এখন তারা ঢাকা বেছে নিয়েছে। এদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি পাল্টা জবাবে বলেন, মির্জা আব্বাস সাহেবের শাহজাহানপুর উনার স্থানীয় এলাকা। গত ৫০ বছর তিনি এটাকে একটা বর্গা জমির মতো চাষ করেছেন। কিন্তু মানুষ এখন পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। মানুষের মনে একটা ভয় কাজ করছে। রাজনীতি এখন চলে গেছে বড় ব্যবসায়ী আর টাকা পাচারকারীদের হাতে। তারা হলো সেই সব এমপি যারা গডফাদারদের পালে এবং সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির মাধ্যমে প্রোটেকশন নেয়। নাসিরউদ্দিন পাটোয়ারিকে উদ্দেশ্য করে মির্জা আব্বাস আরও বলেন, আমার বাসায় আইসেন, চা নাস্তা খাইয়া যায়েন, দয়া করে ভাই উল্টাপাল্টা কথা কইয়েন না। আমার বাসায় আপনারা আইসেন, চা খান, নাস্তা খান, বিরিয়ানি খান, সব খাওয়াবো, কোনো অসুবিধা নাই, কিন্তু ভাই দয়া করে উল্টাপাল্টা কথা বইলেন না। এখানে উল্টাপাল্টা বলতে তিনি মূলত চাঁদাবাজির অভিযোগের দিকে ইঙ্গিত করেছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি এর উত্তরে বলেন, তুমি সারাদিন চাঁদাবাজি করবা, দখলদারিত্ব করবা, দাঙ্গা হাঙ্গামা করবা, আমার ভাইয়ের সারাদিনের ব্যবসার টাকা কেড়ে নিবা, আর আমি যদি তার পক্ষে কথা না বলি, আমি যদি তার পাশে না দাঁড়াই, তবে তো হবে না। মির্জা আব্বাস অবশ্য দাবি করেন, চাঁদাবাজি আমি বন্ধ করার চেষ্টা করছি। চাঁদাবাজি করছে সব দল, আর নাম হচ্ছে বিএনপির। আমি তো বন্ধ করার চেষ্টা করেছি। তবে প্রশ্ন ওঠে, মির্জা আব্বাস যদি চাঁদাবাজি বন্ধ করার চেষ্টাই করে থাকেন, তবে ওনার নামে এসব কি শোনা যাচ্ছে? মির্জা আব্বাস কি আসলেও চাঁদাবাজি করেন না? ওনার অনুসারীদের নাম কি তবে কেউ জানে না? এই চাঁদাবাজ, দখলবাজ আর রাজনৈতিক সুবিধাবাদীদের চোখের ঘুম হারাম করার জন্য একজন নাসিরউদ্দিন পাটোয়ারি যথেষ্ট। তিনি হুঙ্কার দিয়ে বলেন, আমাকে দমাইতে পারবে এরকম কারোর জন্ম হয় নাই, কারণ আমি আল্লাহ ছাড়া কাউরে ভয় পাই না। নাসিরউদ্দিন পাটোয়ারি কাউকে ভয় পেয়ে কথা বলে না। কারে কোন জায়গায় সেট করতে হয় তা জামায়াতে ইসলামী ভালো করেই জানে। তাই তো নাসিরউদ্দিন পাটোয়ারিকে ঠিক জায়গাতেই সেট করেছে তারা। মরহুম ওসমান হাদির মতো নাসিরউদ্দিন পাটোয়ারিও মসজিদে মসজিদে গিয়ে নামাজ পড়ছেন এবং জনসংযোগ করছেন, ভোটারদের কাছে যাচ্ছেন, দোয়া চাচ্ছেন এবং এতে বেশ ভালো সাড়াও পাচ্ছেন। ঢাকা ৮ আসনে নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে মানুষের মধ্যে যে আগ্রহ আর উদ্দীপনা দেখা যাচ্ছে, তাতে মনে হচ্ছে যদি সুষ্ঠু নির্বাচন হয় তবে নাসিরউদ্দিন পাটোয়ারি বিপুল ভোটে জয়ী হবেন। সব শেষে মির্জা আব্বাসের উদ্দেশ্যে প্রশ্ন, মির্জা ভাই, আপনার কি মন খারাপ নাকি মাথা গরম? মির্জা আব্বাস বলছেন, আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। ১২ তারিখে ইনশাল্লাহ আপনারা দাঁত ভাঙা জবাব দেবেন। খেলা আসলে কোন লেভেলে চলছে, কার পাশা উল্টে যায় আর কার টেবিলে খেলা জমে, তা দেখা যাবে ১২ই ফেব্রুয়ারি।